নমস্কার বন্ধুরা, আমাদের 30 দিনের সম্পূর্ণ ফ্রি জ্যোতিষশাস্ত্র শিক্ষা কোর্সের 7ম দিনে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের প্রথম সপ্তাহের জার্নি সফলভাবে পার করে ফেলেছি। গত 6টি ক্লাসে আমরা জ্যোতিষশাস্ত্রের মূল ভিত্তি থেকে শুরু করে রাশিচক্র, উপাদান, প্রকৃতি, নবগ্রহের পরিচিতি, কুণ্ডলী দেখার সাধারণ নিয়ম এবং 12টি ভাবের রহস্য শিখেছি। আজ হলো আমাদের প্রথম সপ্তাহের রিভিশন ক্লাস। তাই আজ আমরা গত 6 দিনে কি কি শিখলাম, সেই সাথে ক্লাসের শেষে আপনাদের বলা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। বন্ধুরা, প্রথম দিনে আমরা জেনেছি যে জ্যোতিষশাস্ত্র কোনো অন্ধবিশ্বাস বা জাদু নয়, এটি মূলত আলো দেখানোর বিজ্ঞান। জন্ম মুহূর্তে মহাকাশে গ্রহদের যে অবস্থানে থাকে তারই প্রভাব পড়ে আমাদের মন, শরীর ও কর্মের উপর। এটি একটি বিশুদ্ধ গাণিতিক ও বৈজ্ঞানিক পদ্ধতি। দ্বিতীয় দিনে আমরা জেনেছি রাশিচক্রের 12টি রাশি, মেষ থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত প্রতিটি রাশির নিজস্ব স্বরূপ ও স্বভাব রয়েছে। মেষের সাহস, বৃষের ধৈর্য, মিথুনের বুদ্ধি, কর্কটের আবেগ, সিংহের নেতৃত্ব, কন্যার গোছানো চরিত্র, তুলার ভারসাম্য, বৃশ্চিকের রহস্য, ধনুর সত্যবাদিতা, মকরের কঠোর পরিশ্রম, কুম্ভের আধুনিক চিন্তাভাবনা এবং মীনের আধ্যাত্মিকতা। এই 12টি স্বভাবই আমাদের মানুষের আচরণ গঠন করে। তৃতীয় দিনে আমরা জেনেছি রাশির উপাদান ও প্রকৃতির কথা। আগুন, মাটি, বাতাস, জল, এই 4টি উপাদানে ভাগ হয়ে রাশিগুলো আমাদের আবেগ ও মানসিকতা পরিচালনা করে। আর চর স্থির প্রকৃতির মাধ্যমে আমরা বুঝতে পারি কোন মানুষ জীবনে কতটা গতিশীল, কতটা জেদি বা কতটা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে। চতুর্থ দিনে আমরা শিখেছি নবগ্রহের কারকতা। সূর্য আমাদের আত্মা ও পিতা, চন্দ্র আমাদের মন ও মাতা, মঙ্গল আমাদের সাহস ও রক্ত, বুধ আমাদের বুদ্ধি ও ব্যবসা, বৃহস্পতি আমাদের জ্ঞান ও ধর্ম, শুক্র আমাদের সৌন্দর্য ও প্রেম, শনি আমাদের কর্ম ও ধৈর্য এবং রাহুকেতু আমাদের রহস্য, আকস্মিকতা ও আধ্যাত্মিকতার প্রতীক। পঞ্চম ও ষষ্ঠ দিনে আমরা শিখেছি কুণ্ডলী বা জন্মছক কিভাবে দেখতে হয়। লগ্ন ঘর অর্থাৎ প্রথম ঘর হলো আপনি নিজে, আর সেখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে গুনে গুনে 12টি ঘর তৈরি হয়। প্রথম ঘর হলো স্বাস্থ্য, দ্বিতীয় ঘর হলো ধন, তৃতীয় ঘর হলো সাহস, চতুর্থ ঘর হলো গৃহসুখ ও মা, পঞ্চম ঘর হলো বিদ্যা ও সন্তান, ষষ্ঠ ঘর হলো শত্রু ও ব্যাধি, সপ্তম ঘর হলো বিবাহ ও ব্যবসা, অষ্টম ঘর হলো রহস্য ও আয়ু, নবম ঘর হলো ভাগ্য, দশম ঘর হলো চাকরি বা কর্ম, একাদশ ঘর হলো ইনকাম বা লাভ, দ্বাদশ ঘর হলো ব্যয় ও মোক্ষ। এবার আসি আপনাদের করা কিছু সাধারণ প্রশ্ন উত্তরে। অনেকেই প্রশ্ন করেছিলেন, জ্যোতিষ শেখার জন্য কি খুব কঠিন গাণিতিক জানার প্রয়োজন আছে? উত্তর হলো না। আজকের দিনে আধুনিক সফটওয়্যার আর অ্যাপ গণিতের কাজগুলো 1 সেকেন্ডের মধ্যে করে দেয়। আপনাকে শুধু সূত্রগুলো আর লজিকগুলো বুঝতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, একটা মানুষ কি শুধু তার রাশি দেখেই নিজের ভবিষ্যৎ জেনে নিতে পারে? একেবারেই নয়, কারণ একই রাশিতে কোটি কোটি মানুষ জন্মায়। রাশি কেবল আপনার মনের উপর প্রভাব ফেলে, কিন্তু আপনার আসল জীবনের ছবি লুকিয়ে থাকে আপনার লগ্ন এবং কুণ্ডলীর 12টি ঘরের গ্রহের অবস্থানের মধ্যে। তাহলে বন্ধুরা, আমাদের প্রথম সপ্তাহের শেখা এখানেই সম্পূর্ণ হলো। আপনারা যারা নিয়মিত ক্লাস দেখছেন তারা এই 6টি ক্লাসের বিষয়গুলো নিজের খাতায় সুন্দর করে নোট করে রাখুন। আগামী সপ্তাহ থেকে আমরা প্রবেশ করতে চলেছি কোর্সের দ্বিতীয় সপ্তাহে, যেখানে আমরা কুণ্ডলীর ঘরগুলোর ভেতরের আরও গভীর গবেষণা শুরু করব। আজকের ক্লাসের পর আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, প্রথম সপ্তাহের এই 7টি ক্লাসের মধ্যে কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে মজার এবং সহজ মনে হয়েছে? নিচে কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের 7ম দিনের ক্লাস। আশা করি প্রথম সপ্তাহের এই রিভিশন ক্লাসটি আপনার আত্মবিশ্বাসকে আরও অনেক বাড়িয়ে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং জ্যোতিষ শিখতে আগ্রহী বন্ধুদের সাথে শেয়ার করুন। আগামীকালের অর্থাৎ 8 নম্বর ক্লাসে আমরা শুরু করব কুণ্ডলীর প্রথম ঘর থেকে চতুর্থ ভাবের বিশ্লেষণ। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।